আসসালামু আলাইকুম ব্রোজ। আমরা এখানে আসছি তিনজন সহকর্মী, আমাদের কবিরাজ। তো ব্রোজ, আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের ইজারউদ্দিন কবিরাজ, আসসালামু আলাইকুম। আমি জয়নাল, সৈকত, আসসালামু আলাইকুম। জুলাইশ ভাই। আসসালামু আলাইকুম। ব্রোজ, আমরা আবারও আজকে লাইভে আসলাম। গতকাল যে জঙ্গলে গেছিলাম তদন্ত, ওইখান থেকে মহিষ, গরু, ছাগল, জঙ্গলের পাশেই মাঠ, ওই মাঠে চড়াইতো। তো এখান থেকে মানে হারায় যায়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে একটা করে গরু নাই, হয়তো বা ছাগল নাই। সাধারণ মানুষ অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে। তো এক ভাই ফোন দিল, আমাদের কবিরাজের কাছে ফোন দিছিল যেখানকার এই সমস্যা, আলামিন ভাই। তো ব্রোজ, আমাদের কবিরাজ উনি আমাদেরকে ওখানে পাঠায়। গতকাল আমরা ওখানকার তদন্ত করতে গিয়ে আমাদের সহকর্মী জুলাইশ ভাইয়ের অবস্থা তো খারাপ। তারপরে ওখান থেকে কবিরাজের গাছ ছিল, পানি পড়া ছিল, ওগুলা দিয়ে আমরা ওখান থেকে বিপদ উদ্ধার করে কোনো মতো মানে উদ্ধার হয়ে চলে আসছি। আসার পরে আমাদের কবিরাজকে বললাম, সে শোনার পরে তো ভিউজ আজকে এখানে আসন দিছে। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের আসনে উনি আসলে এখানে কি করে। তো ভিউজ, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিউজ, আমরা আর বেশি কথা বাড়াবো না। আমাদের কবিরাজ ওনার কার্যকলাপ এখন শুরু করবে। আসসালামু আলাইকুম। আমি আসছি সাগর গাইজ বিডি চ্যানেল থেকে। যে গতকাল আমার ছেলেবেলে পাঠাইছিলাম, সেখানে অনেক ভালো অবস্থা হয়েছে। আমার কাছে বলল যেরকম আমার ভালো অবস্থা করছে, এই জন্য আমি আবার আসছি। দেখি এখানে কি আছে, কি হয়, সেটা আপনারা স্বয়ং দেখেন, লাইভে থাকেন। আশা করি আপনারাও ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। আমরাও ভালো আছি। আসসালামু আলাইকুম। জানাল এটা এখান দাও তো। সৈকত, হ্যাঁ গুরুজন। তুমি আসনে প্রবেশ করো। গুরুজন, আমার তো অনেক ভয় লাগে। না, কোনো ভয় নেই, আমিও তো আছি। আমি থাকছি, তোমার ভয় কিসের?
না গুরুজন অন্য কাউকে দিয়ে তুমি আসো, আমার অনেক ভয় করে। তুমি আসো, ভয় নাই, আসো তুমি। যাও, সমস্যা নেই। আমি তো আছি এখানে। জয় বাবা মহাদেব, জয় বাবা মহাদেব। চলে আস ভাই, সামনে যান। আচ্ছা তোমরা এদিকে বসো, সমস্যা নেই, তোমরা তো ভয় করবে, আমি তো আছি। আমার কেন না কিছু তোকে ডাকিছি, তুই কে? আমি যেই হই, তুই এই যে এই মাঠে মানুষজন গরু বাছুর নিয়ে যায়, এই গরু বাছুর কোন কোথায় যায় বলে? বল, কে? তোকে কি বলবো আমি? তুই বলতেই হবে। তুই কে? তোকে বলবো কে? বলবো না, না বুঝে? বলবো না। তুই আমার ক্ষমতা তুই জানিস? তুই আমাকে চিনিস? তুই যারো তুই কোন কবিরাজ লাগান কত দেখছিস নি। কবিরাজ দেখে আসলু। বুঝিস? জ্বালাস কে? আমাকে জ্বালাস না। তাহলে বল, আমি তো বলবো না। বলবো না, না বুঝে? না বুঝি তাড়াতাড়ি বল। বলবো না। তুই বলিস কিনা অবশ্য দেখতেছি আমি, যাও আমার কি ক্ষমতা আছে কি দেখ। এই জ্বালাস না, এই জ্বালাস না। এই গরু বাছুর কি করিস খা? বলবো না, বল। বলবো না, বলবো না আমি, বলবো না, বলতে আমি তো বলবো না। বল। আমি বলবো না। এই দেখিস, দেখছি এই সঙ্গীত পারবো কোন? কিচ্ছু করতে পারবো না আমার। আমি বলবো না। তুই বললে তোর বাবা বলবে। এদারও দেখছিস? আমি এদারও তুই কবিরাজ। রক, তুই বলিস কি না বলিস দেখি। বল তাড়াতাড়ি বল, বলবো না, বল কি এই গরু বাছুর গুলো কোথায় যায়, কি করিস? বলবো না, বলতে হবে তোর। বলবো না। হুজুর সাহেব, ওর নাম ওকে, ওর নামটা শোন তোর। ওকে, আর তোর নামটাই বাকি। বলবো না, তোর নাম কি বল? বলবো না। বলবো লয়। রক্ত কাকে ভালো করে পুড়াইলে, পুড়াইলে রক্ত। বুলাস না, আমাকে বুলাস না, বুলাস না আমাকে বুলাস না। তাহলে বল, বুলাস বল না। তোর নাম কি বল? আমি গুদান, আমি গুদান, তুই গোদান। আমি গুদান। সমস্যা নেই, ক্ষমতা নেই যে পার হয়। কোথায়? আমি আছি তো। না কয় ওই ওর আমার গুন্ডি কাটা আছে না,
আমার গুন্ডি কাটা আছে গুন্ডি পার হতে পারবে না তো আটকে নিয়ে আসবো গুরুজি জানেন আমি আছে গুদা তো কোনো সমস্যা নাই সব গুন্ডি ভস্য কাটা করে আছে। দেব, সব ভস্য করে দেব। ভস্ম করে দেবো তো গুতলে ভরবো পারবো না। পারবো লাই কিরম বাপের বেটা ভয় দেখা দেখাচ্ছি না থাম এই যে গরু বাছুরগুলো কি করিস যা কিরম ক্ষমতা বার হ বার হ কিরম ক্ষমতা? যা ক্ষমতা নাই তোর বাপেরও ক্ষমতা নাই দাগ পার আমার গুন্ডি পারো আমি যারা তুই কবরা এই বল এই গরু বাছুরগুলো কি করিস কর তাড়াতাড়ি বল আমি গুজান, আমি তো আহার করি, আমার রক্ত খাই, আমি রক্ত খাই। গরু মাসের রক্ত গরু খাস কে কিসের গরিব টরিব দেখার টাইম নাই, আমার আহার তো করবোই আমি। হার করবো হ্যাঁ, আজ থেকে এই দেশ ছাড়ি দিলে না বুদলে ভরবো যাবো না, যাতে হবে যাবো না। ইয়ে, আমি গুদা, তোর যাওয়া লাগবে যাবো না, তোর যাতে হবে যাবো না। যা বলাই তুই কিছু স্বার্থ চাস নাকি? তোকে স্বার্থ দিব। তোর সাথে কি সাথে তুই এখান থেকে তো যাতে হবে যাবো না আমি, যা বলাই না। যাস কিনা যাস আবার দেখতেছি Yeah. Yeah. Yes. Yeah. 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 Hey, কবিরাজ জ্বালাস না। এই জ্বালাস না। জ্বালাস না কবিরাজ। হয় নাই আমি আছি তো কবিরাজ জ্বালাস না। আমার কাজ জ্বালাস না। তোক জ্বালাচ্ছি তোক বোতলে ভরবো কিস্তু করতে পারবো না। কিছু করতে পারবো না না। তোর এখান দিন যেতে হবে না যাব বোতলে না, ভরবো। আমি যাব না। যাস কিনা যাস দেখতে কবিরাজ থাম। শোনেন দর্শক এই গোদান খুব খারাপ জিনিস অনেক রূপ ধরে মানুষের রূপ ধরে গরুর রূপ ধরে বিভিন্ন এর রূপ ধরে বিভিন্ন আকারে বিভিন্ন রূপ ধরে গর্ভবতীর খুব জ্বালা যন্ত্রণা করে গর্ভবতী বেশি খায় গাভিন গরু আমি সব শেষ করে দেব। খাসি গরু হোক, ওই মহিষ হয় গাভিন গুনি বেশি খায় ওই গাভিন ঘর ইয়ার জিনিসটা বেশি তো ইয়াকে এই দেশ ছাড়ি চলে যেতে হবে না হলে আমি একবার ওই গাছের সাথে আটকা খেয়ে দেবো তোর ক্ষমতা নাই আমার গুন্ডি পার হ তুই যদি বাঁচতে চাস তোর লোকজন লেগে দিয়ে চল যা, চলে যাবো চলে যা কবিরাজ। রাখ তো যাচ্ছি না আমাকে জ্বালাস না, আমাকে জ্বালাস না, তোর চালাচ্ছি জ্বালাস না কবিরাজ। এখান থেকে ছাড়ি চলে যেতে হবে যাবো না, যেতেই হবে যাবো না, যাবো না যাবো না। যেতেই হবে এই দেখ দেখিস তোর বাপেরও বাপ দেখিস দেখিস তোর সংগ্রাম আমি শেষ করে দেবো আজ লাভ নাই তোর শাস্তি তো দেওয়াই লাগবে র তুই যাবো কেন ভাই
পার হয়, আপনার ভয় করেন কিসে? সব হয়তো করে। আর এই যে গুন্ডি কাটা আছে না, এই গুন্ডির ক্ষমতা নাই, এই গুন্ডি পার হয়ে যায়। যত যেই হোক, গোদান হোক না গোদান হোক, যে কেন না হয়, ওই দেখতে পাঁচতারা দেখছে, এই পুকুরের মধ্যেই ও থাকতে হবে। এই গুন্ডি পার হওয়ার ক্ষমতা নাই। আমি যার অধিক অপরাধ। আর এই যে দেখতেছেন, সব কিছু আর বাহাদুরি এর মধ্যে আছে। এই কামরুল কামাখ্যা থেকে এটা আনা হয়েছে। আর এটা আনছে আমার দাদু। আমার দাদু আনছে এটা কামরুল কামাখ্যা থেকে। অনেক কষ্ট পরিশ্রম। আপনার সবাই লাইভে থাকেন, দেখেন এই জিনিসটা আমার দাদু কামরুল কামাখ্যা থেকে আনছে। আমার দাদু বিদায়ের সময় আমার গুরুজনকে দিয়ে গেছে, আমার গুরুজন বিদায় হওয়ার সময় এটা আমাকে দিয়ে গেছে। এটা আবার আবার আমি কখন চলে যাব জানি না। আমি যার সময় আমার ভক্ত এই জানাল আব্দিনকে আমি দিয়ে যাব। তাড়াতাড়ি বল, এই বল, বলবো না। বলবো না। না। জ্বালাইস নি রে, এই কামড়া জ্বালাইস নি আমার, জ্বালাইস নি, জ্বালাইস নি রে, বাবা রে, পুরি কেন, এই দেখে পুরি কেন, দেখে দেখ দেখ তুই যাবো কিনা বল। যাবো না, এই দেখ দেখ এই দেখিস, যাবো না, তুই কোন খবদি যাবো? এই খবদি যাবো না এই খবদি যাবো? যাবো না, এই দেখ এই খবদি যাবো না এই খবদি যাবো? কোনোটা দিই না, কে এত ভয় কে তোর? যাবো না, তোর এই খবদি যেতে হবে। যাবো না, যাবো না, না, তাহলে এমনি সুহালে যা। যাবো না, মানুষের জ্বালায় জ্বালায় শেষ করছো, মানুষের গরিব মানুষের এই যে গরু মোষ এইগুলি খাস। তোর শোকের কাম বাদে নাই, আমি কি যার গরু দিই? জ্বালাস না, আমার জ্বালাস না, আমার জ্বালাস না, তাহলে কি যাচ্ছ তুই? না, আমি যাবো না, যেতে হবে। যাবো না, কি করবি? কি করবো আমি? আবার কস কি? এই দেখ যাস কি না যাস? যাবো না, তোর যাইতে বাধ্য, তোর যাওয়া লাগবে। আমি যাবো না, পুরে তোর শাস্তি দিলে না শাস্তি দিলে তুই তো যাবো না নি। তুই ভালো ভালো যার যাতো লাই তোরা। ওইটুকু ওইটুকু গুন্ডি পার হতে পারবো না তো। ভয় নাই ভয় নাই, গুন্ডি পার ক্ষমতা নাই। কবিরাজ, কবিরাজ থাম, থাম, আমাকে ছাড়ি দে, আমি ভালোভাবে চলে যাবো, আমি চলে যাবো, চল যাবো তো? যাবো, আচ্ছা শোন, এই দেশ ছাড়ি চল যা, মানুষের যেন আর ক্ষতি না করিস। করবো না, আর এই যে আমার রুগী
যেন কোনো সমস্যা না হয়, কোনো অসুস্থ যেন না হয়। অসুস্থ হলে কিন্তু এই দেখিস, আমি জারুদ্দি কবিরাজ, ভালো হলে কোন যাবো। ভালো হবে। আচ্ছা, আমি এই গুন্ডি গাড়ি দিচ্ছি আগে। ধরো তোমরা, ধরো তো জয়নাল, ধরো। ধরো। দাও, সুস্থ। সৈকত, হ্যাঁ গুরুজন। তুমি কি সুস্থ আছো? তোমার কোনো অসুবিধা হয়েছে? না, আমার কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয় নাই? না। দর্শক, এই দেখেন, ইয়াকে হাজির করেছিলাম, ইয়ার উপরে। এটা হচ্ছে গোদান। গোদান বেশিরভাগ গর্ভবতী মানুষ, গর্ভ গাভী, গর্ভ ছাগল, গর্ভ মহিষ, এই গর্ভবতী এইগুলি খায় বেশি এরা। তো এই হাজির করেছিলাম, এই যে হারায় আজকে অনেক দূরে চলে গেল, ছাড়াই দিলাম। তে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করুন, টিমের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, দূর দূরান্ত যে যেখানেই থাকেন সবাই ভালো আছেন। আমার ভক্ত, এই যে শিষ্য বানাচ্ছি আমার জয়নাল আবদিন, হয়তো কখন আমি বিদায় হয়ে চলে যাব। যেমন এইটা আমার দাদু লিয়ে আসছিল কামরুল কামিকা থেকে। আমার দাদু বিদায় হওয়ার সময় আমার গুরুজন এক দিয়ে গেছে, আমার গুরুজন বিদায় হওয়ার সময় আমাকে এটা দিয়ে গেছে। এই যে কামরুল কামিকা থেকে আনছে এটা, আপনার দর্শক দেখে। তো আমিও যখন বিদায় হয়ে যাব, আমি এই যে আপনার দর্শকের সামনে বলতেছি, আমার দাদু ভাই জয়নাল আবদিনকে আমি এটা দিয়ে যাব। আর দাদু ভাই কিছু কথা বলো। তুমি কিছু কথা বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা তো দেখলেন লাইফে এখানে আমাদের কবিরাজ, উনি আমাদের সহকর্মী শরীফ, সৈকতের গায়ে হাজির করলো, করে ওটা সমস্যার সমাধান করে দিল। তো গাইস, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি, ভালো থাকি। এই নিয়ে আমরা এখানে সমর্থন দিচ্ছি। আবারও দেখা হবে।